নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতা সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। এই বছরের থ্যাঙ্কসগিভিংয়ের দিনটি কিভাবে কাটালাম আমরা, সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। আজকে থ্যাঙ্কসগিভিং। আপনারা তো জানেন যে আমেরিকাতে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে দুদিন ছুটি পাওয়া যায়। একদিন থ্যাঙ্কসগিভিং আর একদিন ব্ল্যাক ফ্রাইডে, তার সঙ্গে যোগ হয় আর একটা উইকেন্ড। সব মিলিয়ে 4টে দিন আমরা ছুটি পাই। তাই এই সময় বাচ্চারাও সেই জন্য যখন বাইরে থাকে তারা তাদের হস্টেলে, এই সময় সবাই বাড়ি আসে। তা এবছর রাইনও বাড়ি এসছে, আর আমাদের বন্ধুদের বাচ্চারাও যারা বাইরে থাকে সবাই এখন বাড়ি এসছে। তাই আমরা প্ল্যান করেছি যে আজকে আমরা সবাই মিলে থ্যাঙ্কসগিভিং পার্টি করব। এখানে এটা খুব চলে, জানেন, সবাই এই দিনটা নিজেদের মতো করে পালন করে। তা আমরাও ঠিক করলাম যে আমরাও আজকে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে একটা পার্টি করব। সেই জন্যই আজকে আমি সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে দেখছেন এই ছোট ছোট আলুগুলো, এই আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি গোটাই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আলুটা যখন সেদ্ধ হচ্ছে তাতে আমি একটু রোজমেরি আর থাইম দিয়ে দিয়েছি এটার সঙ্গে সেদ্ধ হতে। আর এখন একটু দিয়ে দিলাম নুন। এই যখন সেদ্ধ হবে এই রোজমেরি আর থাইমের একটা সুন্দর গন্ধ আলুর মধ্যে ঢুকে যাবে, সেই জন্যই এইভাবে করতে দিলাম। এই থ্যাঙ্কসগিভিংয়ে কিছু বিশেষ মেনু থাকে, মানে ধরুন এই একটা টার্কি, সেটাকে ভালো করে রোস্ট করা হয়, সেটাই হচ্ছে স্পেশাল মেনু। তারপরে থাকে ম্যাক অ্যান্ড চিজ, আরও বিভিন্ন রকমের মেনু, ম্যাশড পটেটো, আমার অত জানাও নেই সব কিছু। তা আমরা আজকে ঠিক করেছি যে থ্যাঙ্কসগিভিংয়ের ওই মেনু না করে আমরা একটু আমাদের নিজেদের মতো করেই মেনুটা সাজিয়ে নেব। তাই আজকে আমাদের থিম হচ্ছে ইন্দো চাইনিজ মেনু। তা সেই জন্য আমি আর একটা নতুন ডিশও আজকে ট্রাই করব ফার্স্ট টাইম। তা সেই জন্য দেখুন আমি এখানে কতগুলো ডিম ভেঙে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, আর এতে আমি দিয়ে দেব খানিকটা লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এই দেখুন এই ডিমগুলোকে নিরুপমকে বললাম তুমি একটু ভালো করে মিশিয়ে দাও, আর তারপরে আমার যে যে জিনিসগুলো দরকার এই রেসিপিটা করার জন্য আমি ততক্ষণ সেই জোগাড়গুলো করে ফেলি। আসলে এই ডিমটাকে আমি একটু ভাপে সেদ্ধ করে নেব। তা আমি এটা কোনো ওভেনে বা কিছুতে করব না, আমি এটা নর্মাল গ্যাসের ওপরেই করব। তার জন্য দেখুন এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর তাতে খানিকটা আমি তেল দিয়ে দিলাম, খুব বেশি নয়। আর একটা এই ব্রাশের সাহায্যে এই তেলটাকে এই প্যানটার গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এবার দেখুন এই গ্যাসের ওপরে এরকম একটা আমি ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি, আর এর ওপরে আমি দিয়ে দেব একটা এরকম স্ট্যান্ড, আর তারপরে এর ওপরে খানিকটা জল দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে ওই জলটা যখন মানে ফুটে উঠবে তখন এই স্ট্যান্ডের ওপরে ওই ডিমের পাত্রটাকে বসিয়ে দেবো, আর মিডিয়াম ফ্লেমে এটা 20 মিনিট ধরে হবে। এই দেখুন যে পাত্রটায় তেল মাখালাম তাতে আমি ডিমটা পুরো ঢেলে দিয়েছি। এবার একটা ফয়েল দিয়ে এই ডিমটাকে আমি ভালো করে আর কি পাত্রটাকে ভালো করে মুড়ে দেব। 4-5টাই ভালো করে মুড়তে হবে যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে। এটাকে এভাবে বসিয়ে দিলাম। এবার আমি একটা এরকম লিড দিয়ে দেবো ওপরে, দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট হবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আলুগুলোকে ছাড়াতে হবে। এটা 20 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি একটু খুলে দেখি যে এটা মানে কতদূর কি হলো। ভীষণ গরম এখন। গ্যাসটা অফ করে দিয়েছি আমি আগে।
এবার এটাতে দেখি কি ব্যাপার, কিচ্ছু লাগছে না, তার মানে এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে এরকম পিস পিস করে কাটবো, তারপরে ব্যাটারি ডুবিয়ে ফ্রাই করে রান্নাটা হবে আর কি। তো একটু ঠান্ডা না হলে এটা আমি করতে পারবো না, এটা একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে তুলবো, ততক্ষণ বাকি যে রান্নার জোগাড়টা সেটা করে ফেলি। এই দেখুন, এটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, সে যেরকম করে আমরা ধোঁকা কেটে নিই ঠিক সেইভাবেই, এবং খুব সুন্দরভাবে কাটাও যাচ্ছে। আমি একটা ব্যাটার বানাবো, তাতে আমি দেবো হচ্ছে সেরকম কোনো মাপ, আমি তো ওরকম প্রফেশনালি কোনো কিছু বানাই না, মানে জাস্ট নিজের একটা আন্দাজ মতন একটা মাপে একটু ময়দা নেব, আর এতে দেবো আর একটু একই মাপের মোটামুটি 2 চামচে নিয়েছি, এখানে দেবো আবার 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু রসুন কুচি, দিয়ে দেবো একটু নুন, আর এবারে এটাকে ভালো করে গুলে নেব। এই দেখুন, আমি একটা প্যানে খানিকটা তেল বসিয়ে নিয়েছি, আর ব্যাটারটা আমি এইভাবে গুলে নিয়েছি, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না। এরপর আমি ওই যে ডিমের টুকরোগুলো কেটে রেখেছি ওইগুলোকে এই ব্যাটারে ডিপ করে ভেজে নেব। এই দেখুন, ঠিক এইভাবে ওই যে ভাপা ডিমের টুকরোগুলোকে আমি এইভাবে এই ব্যাটারটায় কোট করে নিয়েছি, তারপর এগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নেব। খুব বেশি কিন্তু তেল দিইনি, দেখুন যে একবারে ডুবো তেলে ভাজতে হবে তা নয়, তাও মোটামুটি মানে অল্প খানিকটা তেলে ভাজলেই হবে। আর এই দেখুন, এগুলো বেশ ভাজা ভাজাও হয়ে গেছে, একটা পিঠ ভালো হয়ে এসছে বলে আমি এটাকে আবার উল্টে দিলাম, তারপরে আর একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এখানে একটা লেবুর রস তৈরি করছি আমরা, তা সেটার মধ্যে লেবু থাকবে আর অরিগ্যানো থাকবে আর হচ্ছে নুন দিয়ে ওইটাকে মিশিয়ে তারপরে এই যে আলুটা ছাড়িয়ে রেখেছি, এই আলুগুলোকে খানিকক্ষণ ওই জুসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দুটো লেবু আগে করো, যদি লাগে আর একটু করবো তখন, ঠিক আছে? একটা কম্পিটিশন হয়েছিল যে লেবু থেকে কতটা রস কে বার করতে পারে। তখন কি হয়েছিল, এক ভদ্রলোক কম্পিটিশন জিতে গেছে, সে প্রচুর লেবু থেকে রস বার করেছে। তো প্রাইজ যখন তাকে দেওয়া হচ্ছে তখন জাজ জিজ্ঞেস করলেন যে আপনি কি করে পারলেন, একটা লেবু থেকে এত রস থামছেই না, বার করেই চলেছেন, ব্যাপারটা কি? ভদ্রলোক বললেন যে হুজুর, এটা কোনো ব্যাপার না, আপনি যদি আমার মতো শিয়ালদার লোকাল ট্রেনে ঝালমুড়ি বিক্রি করতেন, আপনিও লেবু থেকে এইভাবেই রস বার করতে পারতেন। এটা একটা টেকনিক। বাবা, আবার বেশি আবার ওটাকে নিংড়িও না, তাহলে তেতো হয়ে যাবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, ওই যে প্রাইজ পেয়েছিলেন তিনি বিয়ে করেননি, তিনি ব্যাচেলার ছিলেন। আচ্ছা, একটু তাড়াতাড়ি যদি আমাকে জুসটা করে দিতে পারেন খুব উপকার হয় আমার। দিদি, এর থেকে বেশি তাড়াতাড়ি আমি করতে পারবো না। জ্ঞান শোনার আমার কোনো দরকার নেই। আপনার যদি কোয়ালিটি কাজ প্রয়োজন পড়ে তাহলে অপেক্ষা করতে হবে, জাম্প করে আমি কাজ করতে পারি না। এরপরে এই ইটালিয়ান এই যে অরিগ্যানোটা আছে এটা দেব, আর তারপরে একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে লেবু জুসটা রেডি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা অরিগ্যানো, আর এতে দেবো খানিকটা নুন। নুন আমি খানিকটা দিয়ে সেদ্ধ করেছি আলুগুলো, তা সেই জন্য মোটামুটি একটা পরিমাণে দেবো, পরে যদি আবার লাগে তখন আবার টেস্ট করে দেবো।
এবার ওই সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আলুগুলোকে এই জুসটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে জুসটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সব কটা আলুতে ভালোভাবে লাগে। দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে এবং মাঝে মধ্যেই এই আলুগুলোকে একবার করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে জুসটার মধ্যে আলুর সব কটা দিক ভালো করে লাগে এবং জুসটা সব জায়গায় ছড়িয়ে যায় ভালোভাবে। আলুটা ততক্ষণ ভিজিয়ে রেখেছি, তাই ভাবলাম ওই ডিমের রান্নাটা শেষ করে ফেলি। ওই যে তেলে ডিমটা ভেজেছিলাম সেখান থেকে আরও খানিকটা তেল কমিয়ে নিয়েছি, আর এরপর এতে দিয়ে দিলাম একদম কুচি কুচি করে কেটে রাখা বেশ খানিকটা রসুনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমি। এই চাইনিজ খাবারে দেখবেন রসুনের গন্ধটা যত বেশি হয় বেশ ভালো লাগে। আর তাতে আমি দিয়ে দেব বেশ খানিকটা একদম ছোট ছোট করে কুচি কুচি করে রাখা আদা। আর এবার দেখুন এখানে আমি একটু ছোট ছোট টুকরো করে ক্যাপসিকাম কেটে রেখেছি, আর সেইটা প্রথমে দিয়ে দিলাম। ওই আদা রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এবার ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো এরমভাবেই ছোট ছোট টুকরো করে কাটা পেঁয়াজ। এই ক্যাপসিকাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে দেখুন আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি মাঝখানে অন্য কাজ করতে করতে আমি রেকর্ড করতেই ভুলে গেছিলাম। এই দেখুন আমি এতে দিয়ে দিয়েছি এই গ্রিন চিলি সস আর একটা ডার্ক সোয়া সস, আর দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ, মানে ম্যাগির যেটা হট অ্যান্ড সুইট, আর দিয়ে দিয়েছি একটু সিরাচা সস ঝালের জন্য। তা ওইগুলো আর আপনাদেরকে দেখানো হয়নি যখন আমি দিয়েছি। তো এই কটা সসই আমি দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি ওই ডিমের টুকরোগুলোকে এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এবার ডিমের টুকরোগুলো যখন বেশ ভালোভাবে মিশে গেছে তখন একটু আমি এই কর্নফ্লাওয়ার বাটিতে গুলে রেখেছিলাম, মানে যেমনভাবে আমরা চিলি চিকেন বা চিলি পানির বা চিলি এগ যাই বলুন করি ঠিক সেইভাবেই, মানে সেটা যে যার নিজের মতো টেস্টেই তো আমরা বানাই। আমি ঠিকঠাক মানে জানিও না রেসিপি, আমি আমার মতো করে বানাই। তা এইটা দিয়ে দিলাম, আর এইটাকেও এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন সব মিলে মিশে একদম একাকার হয়ে গেছে। এখন আমার রান্নাটা প্রায় শেষের পথে। এই ওপর থেকে একটু ওই গ্রিন অনিয়ন কুচি করে দিয়ে দিলাম। খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। তেল দিলাম, আর এর সাথে আমি একটু অ্যাড করব হচ্ছে ঘি। এবার ওই ঘি আর তেলের যে মিশ্রণটা বানালাম তার মধ্যে আমি ওই ভিজিয়ে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। তারপরে এই আলুগুলোকে ভালো করে চারিদিক ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, বেশ একটু আর কি 4-5টা লাল লাল হবে সেরকম করে। এই দেখুন প্রায় হয়ে এসছে, তবে এটাকে না খুব হাই ফ্লেমে করা যাবে না, একটু মিডিয়াম ফ্লেমে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খুব এদিক ওদিক বারবার নাড়িয়ে চাড়িয়ে করতে হবে, না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইভাবে এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এবার লাস্টটুকু আমি পরে করব। এবার এটার মানে লাস্ট কাজটা বাকি আছে, সেটা হচ্ছে এর ওপরে একটুখানি গার্লিক দিয়ে দেবো, দিয়ে আবার 10 মিনিট বেক করব। কি দারুণ গন্ধটা বেরোচ্ছে। এবারে এইটা হচ্ছে ফ্রেশ অরিগ্যানো, এইটাকে উপর দিয়ে জাস্ট ছড়িয়ে দেবো। সবাই মিলে রেডি হয়ে
বেরিয়ে পড়েছি আমরা বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। দেখুন সব বাড়িগুলো কি সুন্দর সাজিয়েছে। এই সময়টা এত ভালো লাগে না এখানে, সেই একদম চলবে জানুয়ারি মাস পর্যন্ত। এই ক্রিসমাস, থ্যাঙ্কসগিভিং সব মিলিয়ে প্রত্যেকটা বাড়ি লাইট দিয়ে অপূর্ব সুন্দর করে সাজানো থাকে। তা চলুন, এই আমরা বন্ধুর বাড়িতেও প্রায় পৌঁছে গেছি। এবার নাম্বার পালা, তারপরেই শুরু হবে মজা, আনন্দ, খাওয়া দাওয়া আর আড্ডা। ওই গাড়িটা বলে লিখেছে, আমরা এসে গেছি। তাহলে ভেতরে চলে গেছে। চল, রাই নিয়েছিস একটা, তুমি আরেকটা নিয়ে নাও। এসেই শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এটা ছিল দারুণ সুন্দর একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, এত ভালো হয়েছিল, এত রিফ্রেশিং, খুব ভালো লাগলো। আর এটা ছিল হচ্ছে চিজ চিলি টোস্ট। এগুলো সব হচ্ছে স্ন্যাক্স আইটেম। তারপর ছিল মেন কোর্স। তা এই দেখুন, আমরা সমস্ত কিছু সাজিয়েও ফেলেছি। এই চিজ চিলি টোস্ট, তারপরে রোজমেরি রোস্টেড পটেটো, এটা হচ্ছে বিভিন্ন ভেজ দিয়ে একটা মানে ফ্রিটার্স মতন, আর তার পাশে হচ্ছে চিকেন 65। প্রত্যেকটা আইটেম যেমন সুন্দর দেখতে হয়েছিল তেমন ভালো খেতে হয়েছিল। জাস্ট আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এনজয় করেছিলাম, আর তার সঙ্গে ছিল গল্প, আড্ডা। আমার কাছে অবশ্য ভিডিও, নট ছবি। ওই মধুমিতার কাছে আছে, মধুমিতার ছবি। বাবা বসেছিল এই দেখুন, সবাই মিলে শুধু খাবার খাওয়া, গল্প আর আড্ডা শুরু হয়ে গেছে। আজকে আমরা একটু তাড়াতাড়ি শুরু করেছি পার্টিটা, কেননা এই স্ন্যাক্স আমরা এত খেয়ে ফেলি রোজ যে আমাদের ডিনারের জন্য আর খিদেই হয় না। অথচ আমরা প্রত্যেকেই এত এত আইটেম বানাই, তখন সবাই ভালো করে খেতে পারি না। তা সেই জন্যই আজকে আমরা ইচ্ছে করে খুব তাড়াতাড়ি পার্টিটা শুরু করেছি, যাতে স্ন্যাক্স খাওয়ার পরে আমরা খানিকক্ষণ মানে গল্প, তারপরে আন্তাক্ষরী এসব খেলতে পারি, তারপরে আমরা ডিনার করব আর কি। মাঝখানে যাতে খানিকটা সময় থাকে আমাদের একটু খিদেটা পাওয়ার জন্য। এদিকে বড়দের মতো বাচ্চারাও মেতে উঠেছে তাদের নিজেদের আড্ডায়। যে যার নিজেদের মতন সমবয়সী বন্ধু খুঁজে নিয়েছে, আর সবাই মিলে তাদেরও শুরু হয়ে গেছে আড্ডা। সেই দেখুন, একদম ওই ছোট ছোট কচি কাচাগুলো তাদের নিজেদের বন্ধু খুঁজে নিয়েছে, আর তার থেকে আরেকটু বড়গুলো তারা নিজেদের হিসেবে গল্প করছে, আর আরও বড়গুলো নিজেদের মতন করে গল্প, খেলা, আড্ডায় মেতে গেছে। এত মজা লাগছে দেখে, কি বলবো। মিষ্টি মিষ্টি হয়েছে, কর্নটা সুইট কর্ন। এ ভালো হয়েছে, ভাতটা দাও। হ্যাঁ খেতে ভালো হয়েছে বেশ। হ্যাঁ হ্যাঁ। উড়হি বিলুণ্ঠিত লোলচিকুরা বাবা মাধব চম্পকমালে। স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে বসে পড়েছি আড্ডা মারতে। বাচ্চারা এক ঘরে তাদের নিজেদের মতন করে আড্ডায় মেতে উঠেছে, আর এক ঘরে আমরা মেতে উঠেছি আমাদের আড্ডায়। গান, গল্প, নাচ, আড্ডা কিছুই বাদ যায়নি আমাদের এই সন্ধে। এত সুন্দর একটা সন্ধে আমরা কাটাচ্ছি, বলে বোঝাতে পারবো না আপনাদের। এবার ডিনারের পালা। ছিল মিক্সড ফ্রাইড রাইস, গোবি মাঞ্চুরিয়ান, শেজওয়ান শ্রিম্প, এটা ছিল হচ্ছে মিক্সড নুডলস, আর এইটা আমার বানানো সেই এগের আইটেমটা। আর ওইদিকে ছিল হচ্ছে, এইটা হচ্ছে ছিল একটু ডিম ফ্রাই করে রাখা আলাদা করে, যদি কেউ চাউমিনের সঙ্গে মিশিয়ে খেতে চায়। আর ছিল এই একটা অসাধারণ চাটনি, এত ভালো হয়েছিল খেতে যে কি বল। ভালো হয়েছে? হ্যাঁ ভালো, গুড। খাবারগুলো দেখেই তো মনে হচ্ছে কি দারুণ। চাটনি ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, it's really good. এর তো খাচ্ছে না, খাচ্ছে, আমরা নিয়ে আসছি খাবার। আর ডেজার্টে ছিল টিরামিসু।
সবকটা খাবার একদম অসাধারণ অনবদ্য হয়েছিল, সেই একদম স্ন্যাক্স থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত। একটা অসাধারণ থ্যাঙ্কসগিভিং পার্টি দিয়েই আজকের ব্লগটি শেষ করছি। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।